তোকে আজীবন ভালোবাসবো রেনু। রিল্যাক্স। বুঝতে পারছি খুব টেনশন করছো, খুবই স্বাভাবিক। নতুন পরিবার, নতুন করে সবকিছু অ্যাডজাস্টমেন্ট। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বেশ তো। আজকে তুমি খুব ক্লান্ত হয়ে রয়েছ, আজকে পর্যন্ত আমরা রেস্ট নিই, কালকে কথা বলি। আমি আজকেই বলতে চাই। আপনি না আমায় ছোবেন না। একজন স্বামী হয়ে নিজের স্ত্রীকে ছুতে পারবো না? না, পারবেন না যদি স্ত্রী না চায়। মানে কারোর ইচ্ছার বিরুদ্ধে গায়ে হাত দেওয়া যায় না, স্বামী হলেও না। ভারতীয় আইন অনুযায়ী কারোর ইচ্ছার বিরুদ্ধে জোর করে গায়ে হাত দেওয়াকে রেপ বলে। বিয়ে কেন করলে? কেন সবকিছু জানা সত্ত্বেও জামশেদপুরে এসে আমার সঙ্গে দেখা করেছিলে? আমার আপত্তির কোনো দাম নেই, আর বাবা মার কোনো রকম অসম্মান হোক আমি চাইনি। তার মানে তুমি আমাকে অসম্মান করবে, তাই তো? হ্যাঁ, তুমি এভাবে কিন্তু আমার জীবনটাকে শেষ করতে পারো না। কেন? আমি জানি আপনার অনেক ক্ষমতা, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যদি চান আমি আপনার স্বামী স্ত্রী যেরকম থাকে আমি সেরকমই থাকবো আপনার সাথে, কেউ জানতেও পারবে না। শুধু বিছানায় আমি শুতে পারবো না, আমাকে এখানে শুতে বলবেন না। রেনু, কেন তুমি এরকম পাগলামি করছো? কেন আমার সাথে এরকম বিহেভটা করছো? কেন বলো? ওয়াই? আমার জন্য কেউ অপেক্ষা করছে, আমাকে একটু সময় দিন। ছেলেটাকে আমি নাম বলতে পারবো না। নাম তোমাকে বলতেই হবে। আপনি জোর করতেই পারেন, কিন্তু আমি বলছি তো আমি নাম বলবো না। না, ন্যাকামো হচ্ছে না? হ্যাঁ, বিয়ে করে আমার জীবনটাকে নষ্ট করে নোংরামো হচ্ছে তোমার। একটা কথা তুমি স্পষ্ট করে জেনে নাও, যার জন্য তুমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করছো, আমি তাকেও ছাড়বো না। একটু অপেক্ষা করুন। নমস্কার।
কি ভেবেছিলেন আপনি আমি ইডিয়েট? বিয়ে করে পড়তে যাবো আর আপনারা ফ্রি হয়ে যাবেন। সব কিছু জেনে শুনে আমার থেকে আপনারা লুকিয়ে গেছেন। আমাকে ঠকিয়ে এত সহজে কিন্তু পার পাবেন না দীপক বাবু। আসলে ব্যাপারটা এতদূর গড়াবে সেটা আমরা বুঝিনি। আপনি যদি একটু অ্যাডজাস্ট থামুন। করেন। আপনার বোন আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে আর আপনি আমায় জ্ঞান দিচ্ছেন। ছেলেটা কে আমি জানতে চাই। ইয়ে মানে ওটি কোন ছেলের কথা বলছে আমি ঠিক বুঝতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, কোন ছেলে মানে? কতজনের সঙ্গে সম্পর্ক আছে ওর? কি হলো বলুন, আনসার মি। বলুন কোন ছেলের জন্য অপেক্ষা করে রয়েছে? সত্যি বলতে আমি সব কথা জানি না। আপনি যদি বলেন তো আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। নেভার। না, ও বাড়ি গেলে ও এখানেই থাকবে, কারোর সাথে কথা বলবে না, কারোর সঙ্গে দেখা করবে না, কোনো ফোন রিসিভ করবে না, এমনকি বাড়ির বাইরে এক পাও দেবে না। আপনি যখন কিছুই জানেন না, বাকিটা আমি বুঝে নেব। আপনি এখন আসতে পারেন। ওকে, বোসদাকে বলুন বরেন মুখোপাধ্যায় এসছে। স্যার বরেন মুখোপাধ্যায় নামে একজন ভদ্রলোক এসেছেন। ওকে, আপনি ভেতরে যান। স্যার আপনি একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বরেন, আমি তোর কেসটা স্টাডি করলাম। তোর হাতে 3টে অপশান আছে। 1 নম্বর অপশান, রেনুকে তুই বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারিস আর বলে দিতে পারিস যে তোর জীবনে ওর আর প্রয়োজন নেই। কিন্তু সেক্ষেত্রে কি সমস্যার সমাধান হবে? কারণ রেনু ওখানে গিয়ে যদি বলে যে ওর গর্ভে তোর সন্তান এসেছে, তাহলে কি করবি? সেকেন্ড অপশন, ডিভোর্স নিতে পারিস, কিন্তু তাতে সারা জীবন ধরে টাকা গচ্ছা দিতে হবে। অ্যান্ড থার্ড অ্যান্ড ফাইনাল অপশন, পারলে পয়েস টু কিল বইটা পড়ে নিস। ওকে বেড়াতে যাওয়ার নাম করে পাহাড়ে নিয়ে গিয়ে দেখো ওই যে খাদে ঠেলে ফেলে দিবি। কোনো সাক্ষী নেই, কেউ নেই, সারা জীবনের জন্য মুক্ত। আমার কাছে তোমার দেওয়া ওই সেকেন্ড অপশনটাই অনেক বেটার। হ্যাঁ, ডিভোর্স দিলে ওকে হয়তো অনেক টাকা দিতে হতে পারে, কিন্তু সেই টাকা কিন্তু ওকে আমি দেবো না। ইম্পসিবল নেওয়া। কিন্তু তাহলে তোর প্রমাণ করতে হবে যে তোর মিসেস দ্বিচারিণী এবং ব্যভিচারে লিপ্ত। মানে সেক্ষেত্রে তোর অ্যাডভোকেটের কেসটা সাজাতে একটু সহজ হবে। ওর পাশটা কে বা কারা ছিল সেটা তো আমরা জানি না। প্রমাণই বা দেবো কি করে সেটা? সেটা ঠিক কথা। 1 মিনিট। হ্যাঁ, ব্রজকে একটু ভেতরে পাঠাও তো। ওকে স্যার। 7 से आना, 1 से आना। আলাপ করে দিই বরেন। হ্যাঁ মুখোপাধ্যায়, ওই রিসেপশনিস্টের কাছে শুনছি। আমার নাম হইল গিয়া বিবিসি, ব্রজবিলাস চন্দ্র। নমস্কার। কি হয়েছে তোর বলতো? আমি তো একটা মেয়ে, আমি ঠিক বুঝতে পারবো। কি রে বল। আমি ঠিক আছি। আসুন স্যার। হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ, কিছু খবর পেয়েছেন? স্যার আমি যখন জন্মাইছিলাম না,
আমগো বাড়ির সাথে বাংলাদেশে অ্যান্টিনা লাগাইছিল উইথ বুস্টার। সেই থেকে আমার সিগন্যাল ক্যাপাসিটি খুব স্ট্রং। কাজের কথা কিছু থাকলে বলুন, আমি বিজি আছি। হ্যাঁ কইতেছি। আপনার মিসেসের এই হ্যাবিটটা 12-13 বছর থেকে স্টার্ট হয়ে গেছিল। আজ বিভূতি গাঙ্গুলি এসেছিল অফিসে। ওই বাচ্চাকে কালচারাল প্রোগ্রামে ওইখানে রমেনবাবুর লোক আলাপ হয়। রমেনবাবু মানে রমেন রায় এর মিসেস, আবার এই দুজনরে আবার একসাথে দেখা ফেলে, বুঝছেন? তারপর থেকে রমেনবাবুর পাড়ায় আর দেখা যায় নাই, একেবারে ব্যাপারটা। তোমার আর আমার কাছে কোনো কিছুই লুকানো নেই রেনু, সবটাই আমি জেনে গেছি। তারা ওখানে 2 নম্বর হইতাছে পাইলট অফিসার বিভূতি গাঙ্গুলি। সে তো একজন পাইলট ছিল, তাই না? যদি এখন সে ম্যারিড, ওই আবার লিভারে কি অসুখ রয়েছে? এর লগে এখন আর কোনো যোগাযোগ নাই। 3 নম্বর হইতাছে একজন অধ্যাপক, লন্ডনে থাকে, এখন আর কোনো যোগাযোগ নাই আপনার স্ত্রীর সাথে, চিন্তার কিছু নাই। আর এছাড়া নানা রকমের লোকজন আছে যাগো লগে আপনার স্ত্রী একা দোক্কা খেলতো। Shut up! ও আপনি তো ভীষণ ইমোশনাল। আর কি বললো সেটা জানতে চাইবে না কেন? কি হলো? আমাকে নিয়ে ওনার কিছুই বলার থাকতে পারে না, তাই আমি জানতে চাই না। কার বলার আছে? বলো, কার বলার আছে? এই, তুমি ঠিক কতটা খারাপ একটা মেয়ে সেটা কি তুমি জানো? অবশ্য এরা তো এখন তোমার সব পাস্ট, তাই না? আরে বলো, কিছু আনসার মি, বলো বলো বলো, কার জন্য তুমি আমাকে এরকম অপেক্ষা করে রেখেছো? বলো। এই, আমার যা লাগছে তোমারও কি ঠিক ততটাই লাগছে রেনু? হ্যাঁ লাগছে? আরে কি চেয়েছিলাম আমি তোমার থেকে? শুধু তো একটু ভালোবাসা, ব্যাস। আমার এখানে কতটা যন্ত্রণা হচ্ছে তুমি সেটা বুঝতে পারছো? পারছো বুঝতে? পারছো না? উফ রেনু, তুমি যদি মনে করো যে অত সহজে তুমি আমার থেকে নিস্তার পেয়ে যাবে, then you are wrong. হ্যালো। হ্যাঁ মা বলছি। হ্যাঁ মা বলো, কি ব্যাপার, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ সেসব কিছু না, বৌমা সেজেগুজে কোথায় যেন গেল। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। ঠিক আছে।